আমি নুক্তা। সবসময়ই তো গতানুগতিক রান্নার ভিডিও ইউটিউবে অনেক আছে। আমি ওরকম ভিডিও বানাইতে পারবো না যে মাছ দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম। ধুর বাবা, এত আমার পোষায় না। তো আমি আজকে রান্না করব আলু ভেজে ইলিশ মাছ দিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে আলুটাকে ভাজতেছি। খুব লাল লাল করে কিন্তু ভাজতে হবে, তাই না? ইলিশ মাছগুলোকে আমি আগেই ভেজে রেখেছি আর ওই তেলের মধ্যেই আমি আলুটাকে দিয়ে ভেজেছি। তারপর আর কি করব, মশলাটাকে খুব সুন্দর করে কষাবো। সাধারণ ব্যাপার, লবণ লাগবে, হলুদ লাগবে, মরিচ লাগবে আর পেঁয়াজ বাটা, ব্যাস। এই যেটা মেখেছিলাম মাছ, ওটা থেকে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি পানিটুকু। যখন মশলায় দেওয়া পানিটুকু শুকিয়ে তেল তেলে একটা ভাব আসবে, তখনই আলুটাকে দিয়ে দিব। এবার খুব ভালো মতন একেবারে মনের মতন করে আলুটাকে কষাইতে হবে। তারপর ঝোল দিব। এরপর যখন ঝোলের মধ্যে বলক উঠবে, তখন দিয়ে দেবো ইলিশ মাছগুলো। এই তো, তারপর ঢেকে দিব ভালো করে নেড়ে চেড়ে। ও, নামাবার আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর এরকম রান্না করলে একটু ঝোল বেশি দিয়ে ভালো মতন কষিয়ে নেবেন। একটা মাখো মাখো টাইপ হবে, ঝোল একদম টেনে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো দেখতেই পাচ্ছেন কীরকম রান্না করেছি। এরকম একটু মাখা মাখা ঝোল থাকলে না খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছের তো অনেক রেসিপি আছে, কিন্তু আমার কাছে এরকম খেতে একটু বেশি ভালো লাগে। ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব মজা, পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমার রান্না ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর ইলিশ মাছ ছাড়া অন্য যে কোনো মাছ দিয়ে এভাবে রান্না করে খাওয়া যায়। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লাগলে কিছুই করা লাগবে না, দেখেছেন, এটা যথেষ্ট। বাই।